বল। আমরা শপথ করিতেছি যে আমাদের বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। আমাদের বন্ধুত্ব কখনো নষ্ট হবে না। বিয়ের জন্য যদি বাসা থেকে ছেলে খোঁজা হয় তাহলে আমরা কখনো রাজি হব না। বিয়ে যদি জোড়াজুড়ি করে, জোরাজুরি করলে বলবি আমরা দুজন মিলে একজনকে বিয়ে করবো আর একজনের সাথে সংসার করবো। আমরা দুজন মিলে একজনকে বিয়ে করব আর একজনের সাথে সংসার করব। আর আমাদের এই প্রতিজ্ঞা আমরা কখনো ভঙ্গ করবো না। আমাদের এই প্রতিজ্ঞা আমরা কখনো ভঙ্গ করব না। এবার শান্তি। এই রেডি হয়েছিস? তাড়াতাড়ি কর, ছেলে এসে বসে থাকবে তো। মা আমি তো বলেছি আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে? বাবাই সম্বন্ধ ঠিক করেছে, বিয়ে করবি না কেন? মা আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি বিয়ে করব, আমার জন্য ছেলে দেখো? আচ্ছা, তোর বিয়ে না করার কারণটা কি জানতে পারি? কারণটা হচ্ছে আমি আর মেঘলা এরকম সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। এই কথা? আরে বিয়ের পরেও তো বন্ধু হয়ে থাকতে পারবি। মা তুমি বুঝতে পারতেছো না কেন? আমি কোনো কিছু বুঝতে চাই না। ওই ছেলে এসে রেস্টুরেন্টে বসে থাকবে, তুই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কর। শোনো মা, আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আমাদের যদি বিয়ে করতেই হয় তাহলে একসঙ্গে করব। আচ্ছা ঠিক আছে, আমি মেঘলার বাবাকে বলবো মেঘলার জন্য একটা ভালো ছেলে দেখতে। মা তুমি বুঝতে পারছো না, বিষয়টা হচ্ছে আমরা দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, আমার সাথে তোরা ফাজলামি করছিস না? আরে না না আন্টি, আমরা সিরিয়াস। আমরা সিদ্ধান্ত নিয়েছি দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করবো আর একসঙ্গে সংসার করবো। মিলির বাবা, মিলির বাবা, কি এত চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছো কেন? তোমার মেয়ে ওই ছেলের সাথে দেখা করতে যাবেন। কেন? ও নাকি বিয়ে করবে না, আর যদি বিয়ে করে তাহলে ওরা দুজনে একসাথে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, আর আমিও না হয় আমার বন্ধুকে বলছি তার মেয়ের জন্য একটা ছেলে দেখতে। সেটা না তো, তো ওরা যদি বিয়ে করে তাহলে এক ছেলেকে দুজনে মিলে বিয়ে করবে এবং দুজনে মিলে ওরা সংসার করবে। হে কি বলছো এসব? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি আবল তাবল বলছো? আরে আমি আবল তাবল কেন বলবো? তোমার মেয়ে বলছে এই কথা, চলো আমার সাথে দেখবা। মিলি, তোর মা এসব কি বলছে? তুই নাকি ওই ছেলের সাথে দেখা করতে চাস না? বাবা আসলে আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। তুই 10 মিনিটের মধ্যে রেডি হবি, ওই ছেলের সাথে দেখা করতে যাবি, ঠিক আছে? দোস্ত এখন কি করব? চল গিয়ে দেখা করি, আর দেখা করে আমাদের প্রতিকার কথা বলবো যে বিয়ে করতে হলে আমাদের দুজনকে একসঙ্গে বিয়ে করতে হবে। যদি রাজি হয় তাহলে তো ভালোই। দোস্ত অনেক গরম লাগতেছে, একটা আইসক্রিম খাবো রে। এমনি তো অনেক লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর যেতে হবে না, তুই বস, আমি গিয়ে নিয়ে আসি। আমার একটু দাঁড়াও তো। দোস্ত না ছেলে দেখ, মামা চলেন। হেই ঠিক আছিস? এই রাস্তার মধ্যে কেউ বাইক চালায়? বাইক নিয়ে এসে কি বাইককে বিমান মনে করেন? আপনাদের দুজনকে তো একই রকম লাগছে। তাতে কি হয়েছে? আপনি মেঘলা প্রশ্নের উত্তর দেন। আপনার নাম কি মেঘলা? হ্যাঁ তো কি হয়েছে? আপনার জন্য একটু হলে আমরা রিক্সা থেকে পরিচিত। আচ্ছা সব বলবো, আগে বলেন আপনাদের দুজনের মধ্যে কে আইসক্রিম কিনতে গিয়েছিল? কেন, কি সমস্যা? কারণ তাকে দেখে আমি ক্রাশ খেয়েছি, তাকে আমার দরকার। কে আইসক্রিম কিনতে গিয়েছিল সেটাই বলতে পারেন না, আপনি আবার ক্রাশও খেয়ে গেছেন। আর শুনেন, রাস্তা ছাড়ো, আমরা এখন বিয়ের জন্য পাত্র দেখতে যাচ্ছি, আমাদের হাতে একদম সময় নেই। আপনারা কি রিক্সায় করে রাস্তায় রাস্তায় ছেলে খুঁজে বেড়াচ্ছেন? চমৎকার তো। রাস্তার মধ্যে কেন পাত্র খুঁজে বেড়াবো? আমাদের জন্য বিয়ে ঠিক করা হয়েছে, তাই না রে? কার বিয়ে? আমাদের দুইজনেরই বিয়ে। এই শোনেন তো, এমন চান। আমার দেরি হয়ে যাচ্ছে, সরেন। আপনি কি সোহান? আপনি আমাদেরকে বিয়ে করতে এসেছেন তাই না? না আমি তো দেখা করতে এসেছি, বিয়ে তো হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আমরাই হচ্ছি পাত্র। ভাই তবে আপনার বেতন কত? জি, আপনি কি কানে কম শুনেন? আমার ফ্রেন্ড জিজ্ঞেস করেছে আপনার বেতন কত। বেতন খারাপ না, ভালোই। তা তো বুঝতেই পেরেছি, কিন্তু যে টাকা ইনকাম করেন সেটা দিয়ে কি দুই বউ চালানোর মতো ক্ষমতা আছে? না না, আমি তো আগে বিয়ে করিনি, এটাই প্রথম এবং এটাই শেষ। আমি একজনকেই বিয়ে করবো এবং তার সাথেই সারা জীবন কাটাতে চাই। আমাকে বিয়ে করলে আমার বান্ধবীকেও বিয়ে করতে হবে। মানে কি? মানে হচ্ছে